মালদায় তৃণমূল নেতা খুন হয়েছে জানেন, এবং সেই খুনে কারা গ্রেপ্তার হচ্ছে জানেন নাকি? তৃণমূল নেতাই গ্রেপ্তার হচ্ছে। অর্থাৎ বাংলায় মারছে তৃণমূল আর মরছেও তৃণমূল। এই খুনে ধৃত আরো দুজন। এ নিয়ে ধৃতের সংখ্যা অর্থাৎ গ্রেপ্তার করা হয়েছে এই সংখ্যা দাঁড়ালো 7 জন। তবে মৃতের স্ত্রীর বয়ানে বাড়ছে রহস্য। কোনো বড় মাথার দিকে ইঙ্গিত চৈতালি সরকার। দুলাল খুনে দেওয়া হয়েছিল 50 লক্ষের সুপারি। দেখুন, মালদাহে তৃণমূল নেতা খুনের স্ত্রীর আশঙ্কায় সত্যি হলো। অতি সম্প্রতি স্বামী দুলাল সরকার খুনে গভীর ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করেছিলেন দুলাল পত্নী চৈতালি। ভাবে তার উপরে গুলি চালানো হয়েছে সেটা শুধুমাত্র একটা সাধারণ ঘটনা হতে পারে না, এটা অনেক দিনের অনেক জনের মাথা থেকে প্রসূত। তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারের খুনের ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করল মালদা জেলা পুলিশ। সব থেকে যেটা বড় খবর, ইংরেজবাজার টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারিকেও গ্রেপ্তার করা হয়। এরপরই মুখ খোলেন ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারি। নন্দদা, আপনি কি চক্রান্ত শিকার? হ্যাঁ, চক্রান্তের শিকার আপনি। চক্রান্ত শিকার অবশ্যই, বড় মাথার শিকার, বড় মাথার শিকার। হ্যাঁ, বড় মাথার শিকার বাংলা হইতে, বড় মাথার শিকার। তবে নরেন্দ্রনাথ গ্রেপ্তার হতে ফের বিস্ফোরক দুলাল সরকারের স্ত্রী। আমার মনে হয় পুলিশ সঠিক মানুষদের বের করবে। প্রকৃত দোষীদের কথা বলে ঠিক কোন দিকে ইঙ্গিত করতে চাইলেন দুলাল পত্নী? তবে কি শুধু নরেন্দ্রনাথ নন, নেপথ্যে রয়েছে আরো বড় মাথা। বাইরের শুটার দিয়ে, সুপারি কিলার দিয়ে এইভাবে যে হত্যা করা হলো তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারকে, সেটা কিন্তু এখনো অবধি ধোঁয়াশার মধ্যেই রয়েছে। তবে নরেন্দ্রনাথ গ্রেপ্তার হতে চাঞ্চল্যকর অভিযোগ এনেছে ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু চৌধুরী। যেদিন ঘটনা হলো ভোটের পর, তারপরে সবাইকে বলে বেড়াতো আমি একদিন যে করে হোক একে স্বপন শর্মাকে মারব। ধৃত নরেন্দ্রনাথ ও স্বপনের 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ মালদহ জেলা আদালতের। 10ই জানুয়ারি ফের দুজনকে আদালতে পেশ। লিডিং স্টেটমেন্টের উপর বেস করেই করা হয়েছে এবং এদের প্রত্যেকের ইনভলভমেন্টসই কিছুটা এখনো প্রাইমা বেসি পাওয়া গিয়েছে এবং প্রত্যেকে দে আর ইন্টার রিলেটেড টু দেয়ার ফোন কানেকশন, তাদের একটা কানেক্টিভিটি পাওয়া গিয়েছে। তবে এখনো ধরা ছোঁয়ার বাইরে অন্যতম 2 অভিযুক্ত বিষ্ণু রজক ও বাবলু যাদব, তাদের পাকড়াও করতে পুরস্কার ঘোষণা পুলিশের। স্বপন শর্মা একটি কুখ্যাত দুষ্কৃতী। তার বিরুদ্ধে অতীতে এলাকায় বোমাবাজি, খুন, দাঙ্গা হাঙ্গামার একাধিক অজস্র অভিযোগ আছে, পুরনো মামলা আছে। ইনি এবং নরেন্দ্রনাথ তেওয়ারি মিলে দুজনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। 50 লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিং এর একটা বরাত দেওয়া হয়েছিল। গ্রেপ্তারির ঘটনায় সরাসরি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছে বিজেপি। সারা শহরের যে আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নাই, কখন কে মারা যাবে, শহরের মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে গেছে। তদন্ত যতই এগোচ্ছে ততই জালে পড়ছে একের পর এক তৃণমূল নেতা। প্রকট হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তথ্য। মারছে তৃণমূল আর মরছেও তৃণমূল। যদি শাসক দলের একজন নেতাকে দিনে দুপুরে এভাবে দলের হাতে খুন হতে হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। বাংলা জুড়ে ছড়িয়েছে ভুয়ো নথির কারবার। টাকা দিলে মিলছে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি জন্মের শংসাপত্রও দাদা। কখনো উঠে আসছে ব্যবসায়ীর নাম, আবার কখনো প্রাক্তন পুলিশ কর্তার নামও। ভুয়ো নথি অনায়াসে তৈরি হচ্ছে টাকার বিনিময়। বেআইনি পাসপোর্টও তৈরি হচ্ছে টাকার বিনিময়। প্রশাসনের অংশের মধ্যেই, প্রশাসনের মদতেই এই চক্র চলছে। এটা এখন সব থেকে বড় প্রশ্ন। দেখো, বাংলা জুড়ে ছড়িয়েছে বেআইনি পাসপোর্টের জাল চক্র।
টাকা দিয়ে ভুয়ো শংসাপত্র চক্রে ইতিমধ্যে নাম জড়িয়েছে এক প্রাক্তন এসআই এর। এবার নাম জড়ালো এক পুলিশ আধিকারিকের বাবার। ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরির অভিযোগে বারাসাত পুলিশের জালে এবার গ্রেপ্তার সমীর দাস নামে এক ব্যক্তি। মূলত যেই ভুয়ো আধার কার্ড বা যে ভোটার কার্ড তৈরি করতেন, এই তৈরি করার পরে কি তাহলে কি এই যে পাসপোর্টের জন্য কি সেগুলো ব্যবহার করা হতো? দোকানের আড়ালে বেআইনি ব্যবসা। নবপল্লীর বাড়িতেই অফিস খোলেন সমীর দাস। গড়ে ওঠে অস্থায়ী তথ্যমিত্র কেন্দ্র। প্রায় 2 বছর ধরে চলছিল এই ব্যবসা। বাড়িতে আনাগোনা ছিল বহু মানুষের। মঙ্গলবার রাতে সমীর দাসের বাড়িতে হানা দেয় পুলিশ। জেরায় একাধিক অসঙ্গতি মেলায় তাকে গ্রেপ্তার করে বুধবার আদালতে পেশ করা হয়। যদিও বেআইনি পাসপোর্ট তৈরির অভিযোগ অস্বীকার করেছে ধৃত সমীর দাস। আমি যারা করে তাদেরই শুধু বুঝে দিতে। আপনাকে কেন অ্যারেস্ট করলো? আমি যে আমার মোবাইলে কত কি পেয়েছে আপনার বাড়ি থেকে? কিছু পাইনি। আমার যে যাদের আমি নাম ডকুমেন্ট পত্র তাদের দিয়ে আমি ওদের বলতাম, সেটাই পেয়েছি। অপরদিকে বুধবার টিকিয়াপাড়া থেকেও এদিন দুজনকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশ। জাল নথি তৈরির অভিযোগে গ্রেপ্তার করা হয় বিশ্বজিৎ দে ও ফারুক আনসারিকে। তারা টাকার বদলে ভুয়ো জন্ম সার্টিফিকেট, ভোটার এবং প্যান কার্ডের ব্যবস্থা করত। এমনকি বেআইনি আন্তর্জাতিক লাইসেন্সও বানাতো বিশ্বজিৎ দে ও ফারুক আনসারি। ধৃতদের থেকে উদ্ধার একাধিক জাল নথি। রাজ্যে টাকা দিলেই মিলছে বেআইনি পাসপোর্ট, আধার, প্যান কার্ড। প্রাক্তন এসআই থেকে পুলিশ আধিকারিকের বাবা। উঠে আসছে একাধিক নাম। এই চক্রের মাথায় কি বসে কোনো প্রভাবশালী? উত্তরের খোঁজে তদন্তকারীরা। রিপাবলিক বাংলা। এই দেখলেন একটা বড় দুর্নীতি। আরও একটা দুর্নীতি দেখুন। মহানন্দার গর্ভে সরকারি জমি দখল করে রিসর্ট করছে। রমরমিয়ে চলছে ব্যবসা দাদা। রিপাবলিক বাংলার খবরের পরই নড়ে চড়ে বসলো মাটিগাড়া ব্লক প্রশাসন। সোমবার প্রশাসনিক তৎপরতার পর মঙ্গলবার পুলিশের উপস্থিতিতে রিসর্ট সিল করে দিলেন বিডিও এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। রিসর্ট মালিকের নামে শিলিগুড়ির প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এবার প্রশ্ন করুন, বাংলার একমাত্র চ্যানেল রিপাবলিক বাংলা বারবার মানুষের স্বার্থে যাবে, দৌড়ে দৌড়ে খবর করবে, তারপর প্রশাসন দেখতে পাবে প্রশাসন করছেটা কি। দেখুন, রিপাবলিক বাংলার করা খবরের জেরে ইতিমধ্যে প্রশাসনিক তৎপরতা বাড়ল মহানন্দা নদীর তীরে অবস্থিত রিসর্টে। মাটিগাড়ার মিলনমোড় লাগোয়া এলাকায় মহানন্দা নদীর পার দখল করে দেদার চলছিল রিসর্ট। সরকারি জমি দখল করে কিভাবে গজিয়ে উঠল এই রিসর্ট? রিপাবলিক বাংলা প্রশ্ন তুলতেই তৎপর হয় দার্জিলিং জেলা প্রশাসন। মাটিগাড়ার বিডিও এবং বিএলআরও সহ প্রধাননগর থানার আধিকারিকরা সেই রিসর্টটি ইতিমধ্যে সিল করে দিচ্ছে। রিপাবলিক বাংলায় প্রথম খবর প্রকাশ্যে এনেছিল শিলিগুড়ি মহানন্দা নদীর তীরে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে তৈরি হয়েছে অবৈধ রিসর্ট। তার পরবর্তীতে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। প্রধাননগর থানার পুলিশের উপস্থিতিতে মঙ্গলবার গেটে নোটিশ সাঁটিয়ে সিল করে দেওয়া হলো রিসর্ট। হায়ার অথরিটির ইনস্ট্রাকশনেই আমরা এখানে এসেছি। আমাদের এখানে গতকাল এনকোয়ারি হয়েছিল এবং এটা ভেস্টেড ল্যান্ড বলেই আমরা পেয়েছি, তাই আমরা আজকে এটা সিল করতে এসেছি। এটাতে আমাদের এফআইআর করা হয়েছে এবং এসডিও স্যারের তরফ থেকে এভিকশনের নোটিশও করা হয়েছে। রেকর্ড আছে, ওইটার মধ্যে রূপনি দেখা যাচ্ছে, কিন্তু এটা নদীর খুব কাছে আর ইকোনমিক সেন্সিটিভ জোন যে আছে ওইটার মধ্যে, হ্যাঁ ওইটার মধ্যে পড়ছে। তো সেই ক্ষেত্রে তো ওয়েস্ট জমিনের উপরে কনস্ট্রাকশন এইসব নিয়ে এই জমিটা আছে। কেন এই বেআইনি নির্মাণের দিকে নজর ছিল না প্রশাসনের? তারা কি জানতো না, নাকি এখানেও হয়েছে কাঠমানির লেনদেন? আসলে পশ্চিমবঙ্গে আপনি 5,000, 10,000, 30,000 টাকা গুঁজে দেবেন তৃণমূলের নেতাদের, আপনার কাজ হয়ে যাবে। তারপরে কয়েক বছর বাদে আপনার হোটেল ধসে পড়বে, 100খানা লোক মারা যাবে, তাতে কি আছে? কুকুর বেড়ালের মতো আমাদের প্রাণ যায়। তবে এখনো খোঁজ মেলেনি রিসর্ট মালিকের। তার নামে লিখিত অভিযোগ দায়ের করেছে ভূমি রাজস্ব দপ্তর। মালিকের খোঁজে নেমেছে প্রধাননগর থানার পুলিশ। পরবর্তী প্রক্রিয়া মেনে এই রিসর্টকে এখানে ডেমোলিশ পর্যন্ত করা হতে পারে, এমনটাই জানাচ্ছেন প্রশাসনিক আধিকারিকেরা। মহানন্দা নদীর তীর থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।